বড়দিনকে সামনে রেখে প্রতি বছরই ব্যস্ত সময় কাটায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো। ছুটি কাটাতে পরিবারের কাছে ফিরে যান হাজারো মানুষ। তবে এবছর দীর্ঘ সময় ধরে চলা শাটডাউনের কারণে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে সেই যাত্রা। এরই মধ্যে শুক্রবার থেকে নিউ ইয়র্ক, নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস ও ফিলাডেলফিয়া সহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। এতে 40টি এয়ারপোর্টে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে, যা দেশটির মোট ফ্লাইটের 4%। শাটডাউন অব্যাহত থাকলে আগামী সপ্তাহের মধ্যে স্থগিত হয়ে যেতে পারে দেশটির 10% বিমান চলাচল, যার মধ্যে ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটই সবচেয়ে বেশি। এতে চরম হতাশায় যাত্রীরা ক্ষোভ ঝাড়ছেন ট্রাম্প প্রশাসনের ওপর। That 10%, that's going to affect people like in my industry, because I do travel a fair amount. Well, I almost canceled my trip because I was like, I don't even know what's going to happen, and then I just decided, all right, we're just going to go for it and see what happens. But yeah, it's just all unexpected. তবে এই সংকট সমাধানে কাজ করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আগামী 6 সপ্তাহের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের 4টি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তারা। Well, we're going to do it a lot better too, because we're going to buy a new system. It's under bid right now. Bid about 4 different companies, all top of the line, like these 2 great companies, except in a slightly different field. And the air traffic control equipment is 45 years old. Buttigieg spent billions of dollars trying to fix it. যুক্তরাষ্ট্রের চলমান শাটডাউন এরই মধ্যে 37তম দিন অতিক্রম করেছে। দেশের ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘতম শাটডাউন। সরকারের এই অচল অবস্থায় সবাইকে ঠান্ডা মাথায় কাজ করার পরামর্শ মার্কিন প্রেসিডেন্টের। And one other thing, our country has to remain very liquid, because problems, catastrophes, wars, could be anything. We have to remain liquid. We can't give everything away. এরপরও শাটডাউন থেকে দেশকে টেনে তুলতে ব্যর্থ হলে মার্কিন অর্থনীতির 7 থেকে 14 বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা রয়েছে। এমনকি সরকারি ব্যয়ের ঘাটতির কারণে চতুর্থ প্রান্তিকে মোট দেশজ উৎপাদন কমতে পারে 2%। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।